জয় দ্বৈত চন্দ্র প্রভু শ্যামানন্দ গৌর হরিব প্রভু শ্যামানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় গৌর চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় গৌর চন্দ্র প্রভু শ্যামানন্দ জয় দ্বৈত চন্দ্র প্রভু শ্যামানন্দ জয় গৌর চন্দ্র জয় দ্বৈত চন্দ্র জয় দ্বৈত চন্দ্র জয় দ্বৈত চন্দ্র। চলুন যাই কৈলাস ধামে একটু গিয়ে ঘুরে আসি। বলিয়ে কৈলাস ধাম কি, কৈলাস ধাম কি। ঘুম পাচ্ছে কি? একটু উলুধ্বনি দিন তো মায়েরা। আচ্ছা, আপনারা কটা পর্যন্ত জেগে থাকবেন সেই পর্যন্ত গান করব। চলে যাবেন না তো? থাকবেন তো? হরি প্রভাতকালে কৈলাস ধামে মাতা সতী মানে পার্বতী, মা সতী তিনি পার্বতী সকালবেলা ভোলানাথকে পূজা করবার জন্য ফুল চয়ন করছেন, পুষ্প চয়ন করছেন। আর পুষ্প চয়ন করতে 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 মা সতী কত সুন্দর স্বামীর জয়গুণগান নাম গান করছে। কেমন? ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ ওং নমঃ শিবায় 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 ওং নমঃ শিবায়। সবাই একটু হাত জোড় করুন। ওং ধ্যায় নিত্য মহেশম রজতগিরি নিভম চারু চন্দ্রাবতমসম রত্নো কল্পজ্জ্বলং পরশু মৃগবরভীতি হস্তং প্রসন্নম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম व्याघपेतं वसानं निखिल भयहरणं तमेव नमामि। ओं नमः शिवाय ओं नमः शिवाय ओं नमः शिवाय ओं नमो शिवाय 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 शिवा ओं नमः शिवाय 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 ओं नमो शिवाय। नारायण नारायण नारायण। ও মা ঠাকুরান কি করছো? হ্যাঁ, এ কি নারদ? হ্যাঁ মা, এই তুমি কখন এলে? এই তো এই মাত্র। আচ্ছা মা, তুমি ভালো আছো? ভালো আছি। আমার বাবা কেমন আছে? ভালো আছে। আচ্ছা তিনি কোথায়? পার্বতী বলল, তুমি জানো না তিনি কোথায়? সদা সর্বদা ধ্যানের মধ্যে বসে থাকে। ওং ধ্যায়ে নিত্য মহেশম, তিনি সর্বক্ষণ ধ্যানের মধ্যে আছেন। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো মা, একটা কথা বলি শোনো। আচ্ছা, জগতের যত মেয়েরা আছে তোমার স্বামীকে পুজো করে, ফুল বেল পাতা দেয়, ধুতুরার মালা পরায়, হ্যাঁ বৈচি ফুলের মালা পরায়, সব মেয়ে পুরুষ জাতি তোমার স্বামীর ধ্যান করে, কিন্তু তোমার স্বামী কার ধ্যান করে? জগতের মানুষেরা তোমার স্বামীকে ভালোবাসে বলে ধ্যান করে, তাহলে তোমার স্বামী কাকে ভালোবাসে যে তাকে ভালোবেসে ধ্যান করে? তুমি কি জানো? পার্বতী বলল, কই তা তো আমি জানি না। নারদ বলছে, ওই দেখেছো, তার মানে তোমাকে ভালোবাসে না। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ তৃতীয় ব্যক্তি ঢুকে একটু খটপট করিয়ে দেয়, রে বাবা, 5 কিলোমিটার দূর থেকে পেটাপিটির আওয়াজ শুনতে পাবেন। হ্যাঁ, তার মানে ভালোবাসে না, যাকে ভালোবাসে তার ধ্যান করে। ও আচ্ছা, আরেকটা কথা বলবো। একের পর এক ওই প্রদীপে ঘি দিচ্ছে আর কি, প্রলেপ দিচ্ছে, আরো আগুন যাতে ফুলে ফুলে ওঠে। এই যে
জগতের মেয়েরা ধুতুরার মালা পরায়, বৈচি ফুলের মালা পরায়, কিন্তু তোমার স্বামী মুন্ডের মালা পরে, হারের মালা পরে কেন জানো? পার্বতী বলে কই তা তো জানি না। নারদ বলে ওই তো তার মানে ভালোবাসে না। হ্যাঁ ভালোবাসে না, হ্যাঁ ভালোবাসে না। ভালোবাসলে তো বলতো, কই তুমি বলতে পারছো আমার কাছে? না, তার মানে ওই তো বলেনি, মানে ভালোবাসে না। এই বলে নারায়ণ নারায়ণ চলে গেলেন নিজ ধামে। এমন সময় কৈলাসের ধ্যান ভেঙেছে। ভোলানাথ মহারাজ তিনি পার্বতীর কাছে কি বলছেন, ও পার্বতী, পার্বতী আরে কি হলো? তোমার সাথে কথা নেই, কোনো কথা নেই কেন? আরে তুমি গলায় এই ফুলের মালা ছেড়ে হাড়ের মালা পরেছো কেন? আমাকে বলতে হবে। ভোলানাথ বলল কোনো কওয়া নেই, বার্তা নেই, কি ব্যাপার? আচ্ছা পার্বতী, আজকে কি কেউ আমাদের বাড়িতে এসেছিল? হ্যাঁ, কে? নারদ মুনি। বলে ওই তো হয়ে গেছে। কি বলেছে? অনেক কিছু বলেছে, ওসব নিয়ে কোনো কাজ নেই। তুমি আগে আমার কথার উত্তর দাও। সারা পুরুষ মানুষ, নারী জাতি সবাই তোমাকে ধ্যান করে, তুমি কার ধ্যান করো? ভোলানাথ বলল আমি তা তো বলতে পারবো না। মানুষ মনে মনে কোন দেবতার পূজা করে কাউকে যেন না বলে। এটা অত্যন্ত গোপন কথা। তুমি কার সাধনা করছো কাউকে তুমি বলতে পারো না, বলা যাবে না। ও তার মানে তুমি বলবে না, তার মানে তুমি ভালোবাসো না, তাই তো? এই যে ভালোবাসি না কে বললো? ভালো নিশ্চয়ই বাসি। ও তাহলে ভালো যখন বাসো গলায় এই হাড়ের মালা কেন সেইটা বলো। ভোলানাথ বলল এইটা জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। পার্বতী বললো এই যে ঠিক আছে, রইলো ঝোলা চললো ভোলা, তোমার সংসার তুমি করো, আমি আর করবো না, চললাম বাপের বাড়ি। এই যেই বললো, ভোলানাথ বললো দাঁড়াও দাঁড়াও, কি বলছো? আরে পার্বতী, তোমায় যদি ভালো না বাসবো এই হাড়ের মালা, এই মুন্ডের মালা পরবো কেন? মানে মানে তুমি যতবার মৃত্যুবরণ করে পুনর্জন্ম লাভ করেছো, তোমার মরা মাথার খুলিগুলো নিয়ে আমি মালা করে গলায় পড়ে আছি। আর তুমি বলছো আমি তোমায় নাকি ভালোবাসি না? ভালো যদি না বাসবো তোমার হাড় তোমার মালা নিয়ে আমি মালা করে পরবো কেন? পার্বতী বলল ও তা খালি শুধু আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? ওরা বলল না, হয় না। ভোলানাথ বলল আমার মৃত্যু হয় না। পার্বতী বলল কেন? কেন না, অমর কথার দরুন আমি অমর হয়ে আছি, তাই জন্য আমার মৃত্যু হয় না। পার্বতী বলল তাহলে যদি তাই হয়, অমর কথার যদি অমর হওয়া যায়, তাহলে তুমি সেই কথা আমায় শোনাও, যার দরুন আমি অমর হয়ে যেতে পারবো আর তোমার সঙ্গে চিরজীবন পাশে থেকে সংসার করতে পারবো। ভোলানাথ বলল শুনবে অমর কথা? হ্যাঁ শুনবো। আচ্ছা অমর কথা আপনারা কে কে শুনতে চান? একটু হাত তুলুন দেখি। এই যে অমর কথা শুনলে, পুরুষ মানুষদের বলছি, অমর কথা শুনলে অমর হয়ে যাবে। যারা ভাবছো এই জন্মে বিয়ে হয়ে যেন প্রকারের সংসারটা জীবনটা কাটিয়ে পরের জন্মে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব, তাদের কিন্তু ওই কপালটা আর হবে না।